অদিতি খুব ভয়ে ভয়ে বাড়ি ফিরছে আজ। ও আর সৈকত হাত ধরে কলেজ থেকে বাড়ি ফিরছিল। সেই দৃশ্যটা অতিথিদের প্রতিবেশী ভবেশ কাকু আজ দেখে ফেলেছে। সেই থেকেই বুক টিপটিপ করছে সমানে ওর। ভবেশ কাকুর যা কান পাতলা, কথাটা হয়তো বলেও দিয়েছে এতক্ষণে বাড়িতে। না জানি আজ কী তুলকালাম হবে। মা বাবাকে বড্ড ভয় পায় অদিতি, বিশেষত মাকে। সে জন্ম থেকেই মাকে আর ভয়কে তার কাছে সমার্থক মনে করে। অন্য বন্ধু বান্ধবদের মা বাবাকে ও দেখেছে যে কতটা তার আন্ডারস্ট্যান্ডিং, অথচ তার মা, যেটা একবার মনে গেঁথে নেই, হাজার লজিক দিলেও আর সেখান থেকে বেরিয়ে আসে না। নিজের নেওয়া সিদ্ধান্তই সঠিক বলে বিবেচিত হয় মায়ের কাছে, এমনটাই দেখে এসেছে সে। যা ভেবেছিল ঠিক তাই হলো। বাড়ির কলিং বেল বাজাতেই অদিতির বাবা এসে খুলে দিলেন গেট। অন্যদিকে মা খোলে। আজ বাবাকে খুলতে দেখে বেশ অবাক হলো অদিতি। অবাক হয়ে বাড়িতে ঢুকতে যাবে এমন সময় বাড়ির ভেতর থেকে ছুটে আসা চিরুনির ধারটা কপালে লেগে কপালটা ছিঁড়ে গেল তার। আতঙ্কিত হয়ে গেট থেকে বেশ কিছুটা দূরে সরে গিয়ে দাঁড়ালো অদিতি। বাড়ির ভেতর থেকে তীর বেগে বেরিয়ে এলো মা, হাতে গরম খুন্তি। এসেই রীতিমতো চিৎকার করতে লাগলো। বাবা মার সম্মান পায়ের তলায় পিষে দিয়ে বাড়ি ফেরার মর্জি হলো তবে আজ মহারানীর। অদিতির বাবা বিকাশবাবু এগিয়ে এলেন। মেয়েটা তো সবে কলেজ থেকে ফিরল, আগে তো বাড়িতে ঢুকতে দাও, তারপরেই না হয় যা বলার বলো। থামো তুমি, চিৎকার করে উঠলেন অদিতির মা মহুয়া। এই তোমার প্রশ্রয়েই তো দিন দিন অসভ্য হয়ে উঠছে মেয়েটা। তুমি তো পুরুষ মানুষ, কোথায় কড়া শাসন করবে মেয়েকে, দরকার হলে লাঠি ভাঙবে তোর পিঠে। তা নয় মিনি বেড়ালের মতো মিনমিন করছো। এরকম কাপুরুষ বাপ ঘরে থাকলে আর মেয়ে মানুষ কি করে হবে? থেমে গেলেন বিকাশবাবু। প্রতিবাদ করতে গেলে মহুয়া আবার পুরনো কাসুন্দি ঘাঁটতে শুরু করবেন আর অপমান করে যাবেন। তিনি শুধু বললেন, আচ্ছা বেশ, আমিও শাসন করব আজ ওকে, আগে ভেতরে তো আসতে দাও। যাক, শুনে ভালো লাগলো। আর এই যে শয়তান মেয়ে, বাইরে দাঁড়িয়ে কি নাটক দেখাচ্ছিস পাড়ার লোককে? ভেতরে আয়, বাইরে না দাঁড়িয়ে থেকে। অদিতির হঠাৎ কি হলো কে জানে, সে বলে উঠল, না, ভেতরে যাব না আমি কিছুতেই না। তবে রে, অন্যায় করে আবার মুখে মুখে চেয়েও, চল জানোয়ার মেয়ে ঘরে। বলেই চুলের মুঠি ধরে হিড় হিড় করে বাড়ির ভেতরে টেনে নিয়ে গেলেন মহুয়া অদিতিকে। ঘটনার আসম্মিকতায় অদিতি পড়ে গেল, হাঁটু ছড়ে গেল তার। কিন্তু মহুয়ার সেসবে খেয়ালই নেই। বাড়ির ভেতরে এসে অদিতি বলল, আগে ফ্রেশ হয়ে আসি আমি, তারপর না হয় আমাকে বকো মারো, যা ইচ্ছে করো। হ্যাঁ হ্যাঁ, যা না যা, বাথরুমে ঢুকে ওইসব ক্রিম ফেস ওয়াশ আগে গিয়ে মাখ, আর রাজ্যের ছেলেদের নিজের সুন্দর মুখের ছবি তুলে পাঠা। পড়াশোনার তো নাম গন্ধ নেই, এদিকে ছেলে বন্ধু জোটানো হয়েছে ঠিক। ইচ্ছে হয় অমন পোড়া মুখে এসিড ঢেলে দিই, তবে যদি ছেলেদের ওনার প্রতি ছুকছুকানিটা একটু কমে। অনেকটা সময় কেটে গেল, কিন্তু বাথরুমের দরজা খুলে আর বেরিয়ে এলো না অদিতি। বিকাশবাবু এবার চিন্তায় পড়ে গেলেন। মহুয়াকে বললেন, মেয়েটা ফিরতে না ফিরতে ওর ওপর এত অত্যাচার না করলেই তো পারতে। দেখো, হয়তো বাথরুমে বসে কাঁদছে মেয়েটা, ঘরে বসে যে দুদণ্ড কাঁদবে সেটাও পারে না তোমার জ্বালায়। এই থামো তো, তুমি বুড়ো মিনসে কোথাকার। এই তোমার জন্যই আজকাল কলেজ যাওয়ার নাম করে ছেলে চড়িয়ে বেড়ায়। সেদিনই তো ওর ক্লাসমেট অজন্তাকে ফোন করলাম, কলেজে গিয়েছিল কিনা জানতে। অজন্তা বলল আসেনি, কোনো এক প্রেমিকের সাথে ঘুরতে গেছেন তিনি। আমার তো সন্দেহ হয় আদৌ কলেজে যাই তো একদিনও। বোকার মতো কথা বলো না তো মহুয়া, তুমি ভালো করেই জানো অজন্তা ওসব বানিয়ে বলেছিল। ও যে অদিতিকে হিংসে করে, জানো না তুমি? হ্যাঁ, সেই তো, রাজ্য শুদ্ধ সবাই ওনার মেয়েকেই হিংসে করে। ক্লাসে ফার্স্ট যেন আর কেউ হয়নি কোনো জন্মে, শুধু ওনার মেয়ে ছাড়া। বাজে বকো না মহুয়া, লজিক্যাল কথা বলো। মেয়েকে কড়া শাসনে রাখবে মানে এই নয় যে যে ক্ষেত্রে ওর দোষ নেই সেই ক্ষেত্রেও তুমি মারধর করবে ওকে। তাছাড়া ওদের কলেজে পরীক্ষায় বসার জন্য 60% উপস্থিতি লাগে,
যদি কলেজে এত কামাই করতো ও তাহলে আর পরীক্ষায় বসতে হতো না ওকে, আর দ্বিতীয় বর্ষের পরীক্ষায় প্রথমও হওয়া হতো না। এ তো ভালো একটা মেয়ে আমাদের, কোথায় গর্ব করবে ওকে নিয়ে তা না যে সে। গর্ব, মেয়ে যেন ওরা নোবেল পেয়েছে। হ্যাঁ, অবশ্য তুমি যেমন মানুষ সেদিনও তুমি ওকে বিন্দু মাত্র এপ্রিসিয়েট করবে বলে মনে হয় না। যাই হোক, এখানে দাঁড়িয়ে এত তর্ক করার সময় নেই আমার। 1.5 ঘন্টা হয়ে গেল, মেয়েটা বাথরুম থেকে এখনও বের হলো না। ফ্রেশ হতে এতক্ষণ সময় লাগার তো কথা নয়। বিকাশবাবু বাথরুমের দরজায় ধাক্কা দিতে গেলেন। অদিতি, দরজাটা খোলো মা। ওপার থেকে কোনো উত্তর এলো না। হঠাৎ মহুয়া খেয়াল করলেন অদিতির ঘরে ওর ব্যাগটা নেই, নেই ওর মোবাইলটাও। নিশ্চয়ই দেখো ওই ছেলের সাথেই ভেগেছে, চিৎকার করে উঠলেন মহুয়া। বিকাশবাবু আর মহুয়া অনেক কষ্টে বাইরে থেকে দরজাটা ভেঙে ঢুকলেন বাথরুমের ভেতরে। দেখলেন অদিতি কোথাও নেই। বাথরুমের বড় জানলাটাও খোলা, যে জানালা দিয়ে একজন মানুষ অনায়াসেই বাইরে বেরিয়ে যেতে পারে। আর আয়নার কাছে রাখা আছে একটা চিঠি, আর পাশে একটা গোল্ড মেডেল। ওই দেখো বুড়ো, তোমার মেয়ের কাণ্ডটা দেখো শুধু। কোন ছেলের সাথে ভেগেছে তাই চিঠি দিয়ে গেছিল। এবার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের কাছে কি করে মুখ দেখাবো? কি সর্বনাশ করলো জানোয়ার মেয়েটা, আমাদের ফ্যামিলির মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিল। সবসময় তো সিন ক্রিয়েট যে কেন করো তুমি? বিরক্ত মুখে বললেন বিকাশবাবু। আগে তো দেখো কাগজে কি লেখা আছে। কাগজটা খুললেন বিকাশবাবু, দেখলেন কাগজে অদিতির হাতে কিছু লেখা।